নিজের হ্যান্ড পেইন্ট করা বিভিন্ন পোশাক অনলাইন অফলাইনে বিক্রি করে পরিবারের আর্থিক যোগান নিচ্ছেন আখি রায়। ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের মুছাকান্দি গ্রামের দীপক মোহরি বাড়ির মৃত ভজনচন্দ্র শীলের মেয়ে আখি রায় একসময় পরিবারের আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য শুরু করেন হ্যান্ড পেইন্টের কাজ। এখন অনলাইন অফলাইন দুটি প্ল্যাটফর্মে পোশাক বিক্রি করে হয়েছে স্বাবলম্বী। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরিয়ে এনে ঘুরে দাঁড়িয়েছেন ওই নারী উদ্যোক্তা। আমি হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করি, সেখানে আমার বিভিন্ন কালেকশন থাকে, যেমন হ্যান্ড পেইন্ট শাড়ি, পাঞ্জাবি, বেবি শাড়ি, ওয়ান পিস, তারপর হচ্ছে যে বেবি ফ্রক, কাপল ড্রেস, মাটির সরঞ্জামে কাজ করি, যেমন বিয়ের জন্য কুলো, তারপরে হচ্ছে পিড়ে, এরকম সব সরঞ্জামে কাজ করি। তো আমি বলবো যে আমরা যারা নারীরা আছি বা ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছি তারা এটা নিয়েই করা উচিত, কারণ আজকাল নারীদের জন্য বাহিরে বের হওয়া খুব সমস্যার একটা ব্যাপার, ফ্যামিলি সাপোর্ট দেয় না, সামাজিক সমস্যা থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে যারা মেয়েরা আছে তারা যদি বাসায় বসে এরকম উদ্যোগ নিয়ে নিজের হাতের যে গুণগুলো থাকে সেগুলো ফুটিয়ে তোলে, তাহলে হয়তো বা ভালো কিছু হবে এবং তাদের মাধ্যমে পরের জেনারেশন একটা কর্মসংস্থান তৈরি হবে। আখি জানান, আগে তার বাবা ছোটখাটো ব্যবসা করতেন। মা ব্র্যাকে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন ও তার একমাত্র বড় ভাই বাপ্পি রায় টিউশনি করতেন। এভাবেই ভালো চলছিল তাদের সংসার। কিন্তু করোনাকালীন তাদের পরিবারে নেমে আসে আর্থিক অভাব। যখন করোনা ছিল তখন ভাবলাম যে কিছু একটা করা উচিত। আমি ছোটবেলা থেকেই আঁকাটার কাজটা নিতে পারি, যে কোনো একটা জিনিস দেখে মানে কাজটা করতে পারি, তো এভাবে করতাম। আর ইউটিউব থেকে আমি হচ্ছে যে কেমিক্যাল মিক্সিং যে ব্যাপারটা, সেটা আমি অনলাইন একটা কোর্স করলাম। এভাবেই করতে করতে এখন বাকি যে ঘাটতি ছিল সেটা কাজ অলরেডি এভাবে চলে আসছে আর কি। পরিবারের আর্থিক সচ্ছলতা ফিরেছে তাদের সংসারে। বর্তমানে পরিবারের আর্থিক যোগান দিচ্ছেন সে। ভোলা সরকারি কলেজ থেকে হিসাব বিজ্ঞানে মাস্টার্স পাশ করেছেন, তবে চাকরির পেছনে ছুটতে চান না তিনি। আখি এই কাজটি করতে চান, পাশাপাশি স্থানীয় অনেক দরিদ্র পরিবারের তরুণীদের প্রশিক্ষণও দিতে চান, তারাও যেন হ্যান্ড পেইন্টের কাজ করে আয় করতে পারেন। যদি আমি কিছু করতে পারি, আমার বাবার আর্থিকভাবে সহায়তা করতে পারবো, আমি নিজে পড়ালেখার খরচটা চালাতে পারবো, পাশাপাশি আমার বাবার পাশে দাঁড়াতে পারবো। এই জন্য আমি আখি আপুর কাছে আসছি, এসে আখি আপুর কাছে মানে এই কাজটা শিখলাম। আমার বাবা ব্যাংক চালায়, আমি আখি আপুর কাছ থেকে হ্যান্ড পেইন্টের কাজ শিখি, শেখার পরে কিছু টাকা পাই, সেই টাকা দিয়ে আমি পড়াশোনা করি, ফ্যামিলির কিছু খরচা হয়। হ্যান্ড পেইন্টিংয়ের কাজ শিখছি আখি আপুর কাছে, শিখে এখন আমি নিজে বিজনেস করতেছি, শাড়ি, পাঞ্জাবি, ছোটো বাচ্চাদের লেহেঙ্গা। তো সেক্ষেত্রে আমার কিছু আয় হয়, ওটা দিয়ে আমার পড়ার খরচ চলে, আবার বাবা সাহায্য করতে পারি। আমারও ইচ্ছা যে আমি আখি আপুর মতো অনলাইনে হ্যান্ড পেইন্টিং নিয়ে বিজনেস করবো, আরও বড় কিছু মানে আশা করা আছে। যে আমার বাবা তো মানে একজনই নিজে কাজ করে, সেজন্য আমি বাবার পাশে দাঁড়াতে চাই, সেজন্য আমি অনলাইনে বিজনেস করতে চাই। ভোলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নারীদের উদ্যোক্তা তৈরি করার জন্য ভোলাতে 5টি ক্যাটাগরিতে প্রশিক্ষণ দিচ্ছেন। এই মহিলা বিষয়ক অধিদপ্তর নারীদেরকে উদ্যোক্তা তৈরি করার জন্য আমরা আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তর 5টা টেরে ভোলা 5টা টেরে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং প্রশিক্ষণের পরে তারা ক্ষুদ্র উদ্যোক্তা হয়। উদ্যোক্তা হওয়ার পর তারা বিভিন্ন কার্যক্রম করে অনেকেই। আর এদের যেমন উদ্যোক্তা হলে তার যে টাকার দরকার, আর্থিক বেনিফিটের দরকার, এর জন্য আমরা বিভিন্ন সরকারি দপ্তরগুলির সাথে লিঙ্কেজ করাই দিই, মানে পরামর্শ দিই যে যুব উন্নয়ন, সমাজসেবা, তারপর বিসিক, এইসব দপ্তরগুলি, যেমন পল্লী দারিদ্র্য বিমোচন, যারা সরকারিভাবে ঋণ দেয় তাদের সাথে আমরা লিঙ্কেজ করি, তাদের সাথে বলি যে আপনার এখানে তো ঋণ দেন, আমাদের এই মহিলা এখানে প্রশিক্ষিত, যদি এখানে ঋণ তাহলে সে একটু স্বাবলম্বী হবে, সে একজন উদ্যোক্তা, ক্ষুদ্র একদম উদ্যোক্তা হবে, ক্ষুদ্র হইতে হইতে একদম বড় উদ্যোক্তা হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।